সেই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাত। আপনারা জান্নাতের বাগানের মধ্যে বসে আছেন। তো আমি সর্বপ্রথম ছোট্ট করে একটি কিরাত পাঠ করে শোনাবো, তারপর ইনশাআল্লাহ আমরা গজলে ফিরে আসবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। العزيز الجبار المتكبر سبحان الله عما يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনলেন পবিত্র কোরআনে পাক থেকে আয়াত। এবার আপনাদের সামনে আমরা ডুয়েট কোয়ান্টি হামদে বারি তাআলা অর্থাৎ আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান পরিবেশন করে শোনাবো আমি এবং হুযায়ফা। তো হুযায়ফাকে আমি মাইক্রোফোনে রেখে দেব, ছোট একটি সালাম পাঠ করে শোনাবেন, তারপরে আমরা গজলে ফিরে আসব। হ্যালো 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 হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই প্রেম প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা। আজ এই পবিত্র অনুষ্ঠান পবিত্র মাহফিল সাজানো হয়েছে যেখানে আল্লাহ রাসূল দো জাহানের বাদশা তাদের তারিফ প্রশংসা গুণগান পরিবেশন করার জন্য এবং উপস্থিত যারা পশ্চিম বাংলার স্বনামধন্য বিখ্যাত শিল্পীগণ উপস্থিত হয়েছে। আপনারা সকলের কণ্ঠ থেকে শুনেছেন
অনেক শিল্পী পদনাম বলবো এবং ইতিপূর্বে শুনলেন আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে সুন্দর কোরআনে পাক থেকে আয়াত পরিবেশন করে শোনালেন আমার বন্ধু আবুল কালাম। আমরা যে রূপ অনুষ্ঠান আরম্ভ করে থাকি কোরআনে পাক থেকে আয়াত পরিবেশন করার পরে পরে পবিত্র হামদে বারি তাআলা, তারপরে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে বিভিন্ন ধরনের গজল ইনশাআল্লাহ পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম কোরআনে পাক থেকে আয়াত শুনলেন, এবার পবিত্র হামদ শরীফ যিনি এই দিন দুনিয়া সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলার শানে যিনি এই দিন দুনিয়া কুল কায়নাত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে সৃষ্টি করেছে। সুন্দর সৃষ্টির মাঝে আমাকে আপনাকে শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন। কেন আমরা শ্রেষ্ঠ বলে থাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কম বেশি 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, তার মধ্যে ইনসানকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন আমাকে আপনাকে ইনসান রূপে ধরনের বুকে পাঠিয়েছে এবং তার মধ্যে 1,02,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করেছে। আমার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শ্রেষ্ঠ নবী করে দুনিয়ার মধ্যে পাঠালেন। যারা উম্মত হতে চাইলেন অন্যান্য নবীরা আমরা না বলাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শেষ নবীর উম্মত করে ইনসান রূপে ধরনের বুকে পাঠিয়েছেন। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে জানাই হাজারো কোটি শুকরিয়া অন্তরের অন্তঃস্থল থেকে। সকলে এখানে যত মানুষ উপস্থিত আছে যারা মুসলমান আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি মন থেকে, সকলে একবার মন থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শেষ নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি লাখো করোড় সালাম দরুদ বর্ষিত করুক। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর শানে ছোট্ট একটি সালাম পাঠ করব, তারপর ইনশাআল্লাহ পবিত্র হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, একটু টোনটা একটু টোন ভালো ঠিক চলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা মারহাবা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা মারহাবা ইয়া শাফিউল মুজরিমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। পবিত্র হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন, পবিত্র হামদ শরীফ পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। ঠিক আছে, নারে হ্যালো চেক